নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রিঙ্কু বিশ্বাস। সকলকে আমার জ্যোতিষ আলোচনায় স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রাশিফলের আলোচনা। চলছে মাসভিত্তিক রাশিফল। আজকে থাকবে জুলাই মাস বৃষ রাশির কেমন কাটবে। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই যেটা আলোচনা করব, আমরা যে সোলার সিস্টেম অর্থাৎ সৌরমণ্ডলের মধ্যে বাস করে থাকি, সেই সৌরমণ্ডলে আপনার রাশি সাপেক্ষে গ্রহরা কি অবস্থান করছে এবং কখন কিভাবে গোচর করছে। কারণ এই গ্রহদের গোচর ফলই হচ্ছে রাশিফল। কতটা আপনার সময় প্রতিকূলে থাকবে, কতটাই বা অনুকূলে থাকবে, সবটাই আজকের আলোচনাতে থাকছে। স্বাস্থ্য, শিক্ষা, কর্মজীবন, ভাগ্য সবটা জানতে পারবেন। তবে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে যেটা বলবো, গ্রহরা কোথায় আছে। আপনার রাশিতেই অবস্থান করছে মঙ্গল, যদি আপনার বৃষ রাশি হয়ে থাকে। দ্বিতীয় ভাবে অবস্থান করছে রবি, তৃতীয় বুধ, বৃহস্পতি এবং শুক্র গ্রহ। আর চতুর্থে অবস্থান করছে কেতু, দশমে রাহু, আর একাদশ ভাবে থাকছেন শনি মহারাজ। তাহলে যদি আপনার স্বাস্থ্যটা দেখতে পাই, তাহলে স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করতে গেলে রাশির অধিপতি সে শুক্র তৃতীয় ভাবে অবস্থান করছে প্রথম সপ্তাহটা, এবং শনি একাদশ ভাবে অবস্থান করে আছে। বড় কোনো সমস্যা এ মাসে বৃষ রাশির থাকছে না। তবে ছোটখাটো সমস্যা প্রতিটি মানুষেরই থাকে। তাই বৃষ রাশি সাপেক্ষে যেই সমস্যাটা হতে পারে জুলাই মাসে, সেটা হচ্ছে মাইগ্রেনের সমস্যা আর প্রেশার, ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ বাড়তে পারে। এবং ছোটখাটো চোট-আঘাত এই মাসে কিন্তু বৃষ রাশিদের আসতে পারে, সেদিকে সাবধান থাকতে হবে। অপরদিকে যদি দেখি, মঙ্গল সে ফার্স্ট হাউসেই বসে আছে এবং তার উপরে শনির দৃষ্টি থাকছে। এক্ষেত্রে যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে আপনার মানসিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। চাপ এটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাই আপনাকে নিয়মিত প্রাণায়াম করা উচিত। প্রাণায়াম করলে এটা কিন্তু অনেকটাই কন্ট্রোলে থাকে। এবার যদি আমরা শিক্ষা দেখি, তাহলে যারা বৃষ রাশির ছাত্রছাত্রী আছে তাদের কেমন কাটবে। শিক্ষা আমরা সবসময় পঞ্চম ভাব থেকে দেখে থাকি। তাই পঞ্চম ভাবের যে অধিপতি গ্রহ বুধ, সে ৭ই জুলাই বক্রী হয়ে দ্বিতীয় ভাবে আসছে। এই দ্বিতীয় ভাবে যখন বক্রী হয়ে বুধ আসছে, তখন থেকে কিন্তু এই বৃষ রাশির জাতক জাতিকা যারা ছাত্রছাত্রী আছে তাদের ব্যাপক উন্নতি, সফলতা বাকি পুরো মাসটাই থাকবে। এবারে আমরা যদি লাভ রিলেশনটা একটু দেখি, তাহলে কি পাবো। লাভ রিলেশনটাও পঞ্চম ভাব থেকে দেখতে হয়। পঞ্চম পতি যেহেতু বুধ, সেই বুধ ৭ই জুলাই পর্যন্ত তৃতীয় ভাবে থাকছে এবং প্রেমের মূল কারক গ্রহ শুক্র তার সহাবস্থানে থাকছে। এই যে দুই গ্রহের সহাবস্থান, প্রথম ৭ দিন কিন্তু যথেষ্টই আপনার রোমান্টিকতা মধুর থাকবে। কিন্তু যখন বুধ বক্রী অবস্থায় দ্বিতীয় ভাবে চলে আসছে, তখন কিন্তু ইগোর সমস্যা এবং মনোমালিন্য, বিভিন্ন ধরনের ভুল বোঝাবুঝি এটা এসে যেতে পারে। তাই বাণী কন্ট্রোল করুন, নিজেকে কন্ট্রোল করুন, উভয়কে বোঝার চেষ্টা করুন। এবারে আসি বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন কেমন কাটবে। যাদের বিবাহ হয়ে গেছে ইতিমধ্যে, তাদের জীবনটা কেমন কাটবে। বিবাহ আমরা দেখি সপ্তম ভাব থেকে। এখানে সপ্তম পতি মঙ্গল, তাকে আমরা রাশিতেই অবস্থান করতে দেখছি এবং এই যে সপ্তম পতির দৃষ্টি থাকছে সপ্তম ভাবের উপরে, এটা কিন্তু খুব ভালো। এতদিনের দাম্পত্য সমস্যাও মিটে যেতে পারে। এই দাম্পত্য জীবনে শান্তির একটা বার্তা বহন করছে। কারণ কি, লগ্নের অধিপতি, কেন্দ্রের অধিপতি, কেন্দ্রের অধিপতি সে কিন্তু কেন্দ্রেই অবস্থান করছে আর লগ্নেই থাকছে মঙ্গল। সেই কারণে দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে এই মাসে।
৭ই জুলাইয়ের পর থেকে যখন বুধ বক্রী অবস্থায় ২য় ভাবে বা অর্থভাবে চলে যাচ্ছে, তখন কিন্তু বৃষ রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ব্যবসায়েও ব্যাপক উন্নতি আসতে চলেছে। এবার আমরা যেটা দেখব ভাগ্য। ভাগ্যপতি শনি। ভাগ্যপতি শনি কোথায় অবস্থান করছে? আপনার রাশি সাপেক্ষে জুলাই মাসে ভাগ্যপতি শনিকে দেখা যাচ্ছে একাদশ ভাবে। একাদশ ভাবে যখন অবস্থান করছে আর ভাগ্যের কারক গ্রহ বৃহস্পতি, সে কিন্তু ভাগ্য ভাবকে দেখছে। এই যে বৃহস্পতির দৃষ্টি, এতে আপনার কিন্তু ভাগ্যোন্নতি হবেই হবে। বৃহস্পতির কৃপায় আপনার মনোবাঞ্ছা পূরণ হবে। ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে থাকবে স্বগতিতে। এবারে আমরা যেটা দেখব কেরিয়ার। দশম ভাব থেকে দেখতে হয়। দশম ভাবে রাহুকে অবস্থান করতে দেখছি আমরা। দশম ভাবে রাহু আর দশমপতি শনি, সে তো একাদশে বসে আছে। একাদশে শনি বসে আছে। এই কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি, নতুন কর্মের প্রাপ্তি আপনাদের জন্য এই মাসে থাকছে। মনের মতো কর্মপ্রাপ্তি সেটাও হবে। বহুদিন ধরে কর্মের যে প্রবলেম গুলো ভুগছিল সেগুলো সলভ হয়ে যাবে। এবং যারা এআই ব্যবহার করেন কর্মক্ষেত্রে, এআই ব্যবহারে আপনার কর্মের গতি বেড়ে যাবে এবং সফলতা মুখ দেখবেন আপনি কর্মক্ষেত্রে। যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে আছে তাদের ব্যাপক ভালো সময়, যারা রাজনীতিতে আছেন তাদের নাম সম্মান কিন্তু এই সময় বাড়বে। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তাদেরও কিন্তু পরিচিতি বাড়তে চলেছে ঠিক এই মাসে। এবং যারা শেয়ার মার্কেট এতদিন সঠিকভাবে করতে পারছিলেন না, লাভ করতে পারছিলেন না, তাদের কিন্তু শেয়ারে ইনভেস্ট যথেষ্টই লাভজনক থাকছে এই মাসে। তবে বুঝে শুনে আপনাকে ইনভেস্ট করতে হবে। সন্তান ভাগ্য যথেষ্ট ভালো। সন্তান ভাগ্যের সন্তানের যে সমস্যা সেগুলো কেটে যাচ্ছে। সন্তানের সফলতা আপনার শান্তি, আপনার আনন্দ এনে দেবে। আর যারা বৃষ রাশির জাতক জাতিকা, যারা ফ্যামিলি প্ল্যানিং এর জন্য চেষ্টা করছেন, তাদের কিন্তু এই মাস ৭ই জুলাইয়ের পর থেকে খুব ভালো সময় একটা আসছে। আর্থিক উন্নতি আপনার এই মাসে ব্যাপক থাকছে। তবে পাল্লা দিয়ে থাকবে ব্যয় ভাবটাও সজাগ। তাই আপনাকে ব্যয়ে লাগাম দিতে হবে, আপনাকে মিতব্যয়ী হতে হবে, আপনাকে হিসাব করে খরচ করতে হবে। নইলে কিন্তু সঞ্চয় কমে যাবে বা সঞ্চয় না হওয়ার একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে। তবে এক্ষেত্রে আপনাকে এই মাসে একটা জিনিস, যাদের মামলা মোকদ্দমা চলছে, তাদের কিন্তু মামলা মোকদ্দমা সমস্যা বাড়তে পারে। নতুন করে কোনো মামলার হতে পারে রুজু। আবার কারো আবার এই সময় শত্রু অত্যন্ত বেড়ে যাবে। তাই কোনো বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন। নিজেকে সাবধানে রাখুন, সামলে থাকুন। সকলে ভালো থাকুন। আমার ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে রাধে রাধে লিখে যেতে ভুলবেন না। জয় মা তারা।